বিভাগ তো ফরিদপুর কুমিল্লা এখনো ঝুলে আছে। বগুড়ার বিভাগটা মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেন, উনি এই সিদ্ধান্তটা দেখ। যেহেতু অনেক কিছু 5 মাসে হয়ে গেছে, তো সমালোচনা হচ্ছে, একটু ধৈর্য ধরি আমরা সবাই। আর বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা আস্থা রাখি। ইনশাআল্লাহ বগুড়া যেহেতু উত্তরাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানে সবকিছুই হবে এবং পর্যায়ক্রমে সব মন্ত্রীরা এখানে আসা শুরু করেছেন এবং আসবেন। আমাদের সমস্ত এমপিরা, রেজাউল করিম বাদশাহ, মোশাররফ, আব্দুল মহিদ তালুকদার, মোর্শেদ মিল্টন, গোলাম মোহাম্মদ শিরা, কাজী রফিকুল ইসলাম, সবাই পার্লামেন্টে কিন্তু বগুড়ার উন্নয়ন নিয়ে কথা বলেছেন। নদী ভাঙ্গন থেকে শুরু করে দ্বিতীয় যমুনা ব্রিজটা যদি বগুড়া থেকে এই দিকটা হয়, কারো কি খুব সমস্যা হচ্ছে? বগুড়া থেকে মাদারগঞ্জ এবং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সবাই বলছে এটা এখানে হওয়া উচিত, সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা দিয়ে যদি দোষ হয় হোক, কিন্তু দ্বিতীয় যমুনা সেতু আমরা সারেকান্দি থেকে মাদারগঞ্জেই চাই। বগুড়া, এই যে আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রী আসবেন, বাণিজ্য মন্ত্রী এসে বগুড়া যদি বিসিকের জন্য আরেকটি বড় জায়গা নিয়ে শিল্প কারখানার জন্য ঘোষণা দিয়ে যায়, এটা কি বগুড়ার জন্য খুব বড় অপরাধ হবে? বাণিজ্য মন্ত্রী ফিরে যাওয়ার সাথে সাথেই সড়ক, মহাসড়ক, নৌ পরিবহন এবং রেলমন্ত্রী বগুড়া আবার আসবেন। উনি এসে অনেক কিছু উদ্বোধন করবেন, সেই দিনই দেখবেন যে বগুড়া আরো কি কি হলো। এটা কি অপরাধ হবে কোনো? বগুড়া যা হচ্ছে এটা শূন্যস্থান পূরণ হচ্ছে। আমাদের সময় পড়ালেখার সময়, এখন আছে কিনা জানি না, লেখা থাকতো শূন্যস্থান পূরণ করুন। প্রশ্ন থাকতো, আমরা শূন্যস্থান পূরণ করতাম। তো 64 জেলার মধ্যে প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করুন, বগুড়া ... এখন বগুড়ার উন্নয়ন করলে শূন্যস্থান পূরণ হচ্ছে একের পর এক, এটা কোনো অপরাধ না।